প্রথম দফায় ১০৪ অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করেছে মার্কিন সামরিক বিমান। দুপুরে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমান। যারা ফিরে এসেছেন তারা পাঞ্জাব, হরিয়ানা সহ আশপাশের রাজ্যের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন ভারতের বেশ কয়েকজন রাজনৈতিক। ভারতের মাটিতে মার্কিন সামরিক বিমান। অমৃতসর বিমানবন্দরে নামা এই বিমানে আছেন ১০৪ জন, যারা বৈধ কোনো কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। চলমান অবৈধ অভিবাসী তাড়ানোর ধরপাকড়ে পড়েছেন এই ভারতীয়রাও। ফেরত পাঠানো এই ১০৪ জনের মধ্যে ২৫ নারী, আছে শিশুরাও। পুরো প্রক্রিয়া নজরদারির জন্য সাথে ছিলেন ৪৫ মার্কিন কর্মকর্তা। এই প্রথম এত দূরের দেশে সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এর আগে শুধু পেরু, গুয়াতেমালা ও হন্ডুরাসে এভাবে বিমানে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এমন আরও ভারতীয় অবৈধ অভিবাসী ধাপে ধাপে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তা। ব্যবস্থা করা হয় আলাদা কাউন্টারের। যারা ফিরে এসেছেন তারা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ আশপাশের রাজ্যের বাসিন্দা। বাড়ি ফিরতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ বাসের। অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনায় হতাশ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা। যদিও ভারতীয়দের জন্য এমন নির্বাসন নতুন নয়। ২০২৪ সালে হাজারের বেশি ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ও বাণিজ্যিক ফ্লাইটে ফেরত পাঠানো হয়। এদিকে সামরিক বিমানে হাতকড়া পরিয়ে কিউবার গুয়ান্তানামো বেতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আগেই কুখ্যাত গুয়ান্তানামো বেতে পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। আফগান যুদ্ধবন্দীদের গুয়ান্তানামো বের কারাগারে নিয়ে নির্যাতনের নিন্দার ঝড় উঠেছিল বিশ্বজুড়ে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।